নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো শোল মাছের ঝোল। এই শোল মাছ আমি আলু দিয়ে ঝোল করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এই শোল মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস শোল মাছ নিয়েছি আর অর্ধেক শোল মাছের মাথা নিয়েছি। আর এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি লম্বা লম্বা করে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এই শোল মাছের ঝোল বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 কোয়া রসুন, 2 টুকরো আদা, 7-8টা কাঁচা লঙ্কা আর 1 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই তেলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একে একে অন্য একটি প্লেটে তুলে নেব। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ জিরে আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো। এখন এই মশলার মধ্যেই পরিমাণ মতো নুন, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর মশলার গা থেকে যখন তেল আলাদা হয়ে আসবে তখন ওই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে আবারও একটু ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলোকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে ঝোলটাকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ওই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছের ঝোলটাকে একটু নাড়িয়ে নিয়ে আবারও 5 মিনিটের মতন ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলের মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে শোল মাছের ঝোল। দুপুরবেলায় ভাতের সাথে এরকম যদি শোল মাছের ঝোল হয় তাহলে পুরো ভাতটাই এই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।